Good morning from Darjeeling. This is day 3 of our Darjeeling trip. তো আজ এই নিয়ে 3 নম্বর দিন, সেকেন্ড ডে। আমাদের দার্জিলিংয়ে এটা সেকেন্ড ডে, বাট এই দার্জিলিংয়ের ট্যুরে আমাদের এটা থার্ড ডে। তো কাল যেটা ছিল, কাল রাত্রে আর কিছুই শ্যুট করা যায়নি। কাল রাত্রে আমরা খুব তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। মেলে ঘুরতে গেছিলাম, বাট ঘুরতে যাওয়ার থেকে বেশি মেলের এখন যে আগের দোকানগুলো ছিল সেই দোকানগুলো এখন আর কিছুই দেখা যাচ্ছে না, কারণ দোকানগুলো সব তুলে দিয়েছে। সরস মেলাটা হচ্ছিলো, সরস মেলাটা অবশ্যই দেখার বিষয়, বাট মেলের যে একটা ওই ফুটপাথের স্টলগুলো বলুন বা খাবারের দোকানগুলো বলুন, সেগুলো এখন আর কিছুই নেই। তো আর একটা ব্যাপার যেটা আমি শ্যুট করতে পারিনি, সেখানে হচ্ছে কালকে প্রচুর শপিং করা হয়েছে আমাদের। হিউজ শপিং করেছে সবাই মিলে, এতগুলো লোক ছিল, এত কিছু কেনাকাটি সবার জন্য, বাড়ির জন্য, বাড়ির লোকেদের জন্য। তো সেই জন্য আর কালকে কিছু শ্যুট করা হয়নি, কাল ব্লগ করা হয়নি। আজকে সকাল সকাল আমরা তাড়াতাড়ি উঠে ব্রেকফাস্ট সেরে আমরা এখন আমাদের গাড়ির জন্য ওয়েট করছি। গাড়ি আসলে আমরা কিছু আজকে দার্জিলিংয়ের সাইট সিইংগুলো দেখব। কী দেখবো সেটা ক্রমশ প্রকাশ্য, সেটা আমি এখনই বলছি না কী দেখব, তো সেটা যেতে যেতে বলবো। চলুন যাওয়া যাক। আমরা চলে এসেছি আজকে আমাদের ফার্স্ট স্পটে, সেটা হচ্ছে হ্যাপি ভ্যালি টি স্টেট। এর পিছনে আমার টি গার্ডেন আছে, টি গার্ডেনে আমরা নামবো, নাহলে এখানে চলে আসো, এখানে দাঁড়াও, নেমে দেখবো চা পাতা কিনতে পারবেন আপনারা, এখান থেকে চা পাতা দেখতে পারবেন। তো চলুন যাওয়া যাক ভিউ দেখতে দেখতে। এই হচ্ছে ভিউ। এই হচ্ছে উপর থেকে ভিউ। এটা হচ্ছে উপর থেকে ভিউ। আমরা চেষ্টা করব ওই অবধি যাওয়ার, দেখা যাক যাওয়া যায় কিনা। এই হচ্ছে ভিউ, লেটস গো। এই হচ্ছে রাস্তা এখানটার যাওয়ার। দেখা যাক কতদূর আমরা যেতে পারি, যতদূর যেতে পারবো আপনাদের দেখাবো, যতটা আমি যেতে না পারবো আবার আমি উঠে আসবো। তো চলুন যাওয়া যাক। নেমে যাওয়ার সুবিধা, ওটা পুরো নিচ অব্দি যেতে দিচ্ছে, হ্যাঁ যেতে দেবে, যেতে দিচ্ছে, উঠতে কষ্ট না, হ্যাঁ হাঁপাবো, সেটাই ঠিক কথা। যারা এখানকার লোক আছে, যারা মোটামুটি যেতে পারবেন, যারা এখানকার লোক নয় তাদের একটু কষ্ট হবে, একটু হাঁপাবেন। তবে যারা ফিট অ্যান্ড ফাইন আছেন তাদের পক্ষে খুব একটা অসুবিধা হবে না, কারণ মোটামুটি দেখুন এখানে ধাপ 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 করা আছে, নামতে পারবেন। খুব একটা যে খাড়া সেটা নয়, কিছু কিছু জায়গা আছে দাঁড়িয়ে 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 যেতে হবে, কিছু কিছু জায়গা খাড়া আছে, সেই সব জায়গাগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। এরম একটা জায়গা আমি পেলাম। যেটা হলো সেটা হচ্ছে খুবই একটা বাজে ব্যাপার হলো, সেটা হচ্ছে অর্ধেকটা নামার পরেই আমার ক্যামেরার এসডি কার্ডটা ফুল দেখাচ্ছে, শেষ হয়ে গেছে। আমি আগের দিন রাত্রে খেয়াল করিনি যে এসডি কার্ডটা ফুল হয়ে যেতে পারে, তো এটা খুবই বাজে ব্যাপার হলো। মানে এরকম জায়গা আমরা দাঁড়িয়ে আছি যেখান থেকে এরকম নামতে হবে নিচে, এরকম সুন্দর একটা ভিউ দেখাতে পারতাম, সেখানে আমার ক্যামেরার এসডি কার্ডটা শেষ হয়ে গেছে। তো কই বাত নেই, ক্যামেরা শেষ হয়ে গেছে তো কি হয়েছে, আমার কাছে ফোন আছে, ফোন এখন সবার কাছে আছে। তো আর এখানটা খুব একটা অন্ধকারও নেই যে ফোনে দেখা যাবে না, তো চেষ্টা করব যে দেখাতে, যতটা পারছি ততটা দেখাতে চেষ্টা করব। কিছুটা উঁচু নিচু আছে সেটা দেখালাম, স্লোপটা। আর ক্যামেরাতে যতটুকু বন্দি করতে পারবো ততটুকু আমি বন্দি করব, চেষ্টা করব, কারণ ভীষণ সুন্দর। দেখুন আমার পিছনের যে ভিউটা ভীষণই সুন্দর,
মানে চারিদিকটা সুন্দর। কোনো আপনি যদি মনে করেন যে আপনার নামতে ইচ্ছা করছে না, ঠিক আছে, নামতে ইচ্ছা করছে না, আপনি নামতে পাচ্ছেন না, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। যেখানে এই ভিউটা আমি দেখানোর চেষ্টা করছি, এই যে এই ভিউটা আমি দেখানোর চেষ্টা করছি, অসাধারণ অসাধারণ। মানে আমার ক্যামেরাটার এসডি কার্ডটা যদি ফুল না হয়ে যেত, যদি ক্যামেরাটা আমার বন্ধ না হয়ে যেত, আমি ডেফিনেটলি এখানটা খুব সুন্দর করে আপনাদের দেখাতে পারতাম। ফোনে কতটা ক্যাপচার করতে পারছি আমি জানি না, তবে হ্যাপি ভ্যালি টি স্টেটটা আমি যতটা পারছি চেষ্টা করছি ক্যাপচার করার। আবার আমরা নামতে থাকি, যেরকম নামছিলাম নামতে থাকছি। অ্যাকচুয়ালি ফোন হাতে নিয়ে না খুব অসুবিধা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে সেটা, আর কিছুটাই নয়। আমি চেষ্টা করবো যতটা দেখাতে পারবো, যতটা আমি চেষ্টা করবো দেখানোর, কিন্তু যে ক্ষেত্রে যেখানটা আমি দেখাতে পারবো না সেক্ষেত্রে হয় কিছুটা আমি একটু আপনাদের হয়তো ঠিক আছে, তো সেটাতে একটু সমস্যা হতে পারে আপনাদের। বাকি তো আমি চেষ্টা করব অবশ্যই। চেষ্টা ডেফিনেটলি করব। দেখতে হয়তো পাচ্ছেন এই হচ্ছে সিঁড়িটা, এখানে লোকজন ফটো ফটো তুলছে। আমাদের লোকগুলো কোন দিকে গেল বুঝতে পারছি না, আসুন দেখছি। ভীষণ ভীষণ খাড়া খাড়া সিঁড়ি আছে, মানে ওই যিনি আমাকে আগে চললেন তিনি বলছিলেন যে আস্তে নামতে তো পারবে কিন্তু উঠতে গেলে প্রচণ্ড সমস্যা হবে, সেটা উনি খারাপ বলেননি। এই সিঁড়িটা যথেষ্ট খাড়া আছে, ঠিক আছে, খাড়া সিঁড়ি। এক্সকিউজ মি, এখানটায় আরোটাই খাড়া, মানে ভীষণ খাড়া, ধাপে ধাপে বানিয়েছে তো ভালো খাড়া। এই অবধি পৌঁছেছি, ছবি টবি তুলতে পারবেন জামা কাপড় পরে। ছবি টবি তুলতে পারবেন জামা কাপড় পরে। আর এখান থেকে ভিউটা দেখুন, মাটি লাগছে ফ্যানটা না একটা ফুট করে। এই হচ্ছে জায়গাটা। এখান দিয়ে ভিউটা দেখুন, অসাধারণ লাগছে। ফোনে অ্যাকচুয়ালি ভীষণ সমস্যা হচ্ছে। ব্যাপারটা কি হচ্ছে ফোনের, যেটা আমি বলছি, ফোনে মেন সমস্যাটা হচ্ছে ফোনে আমার কাছে জয়স্টিক বা সেলফি স্টিক কিছু নেই, তো সেক্ষেত্রে আমাকে ফোনটা হাতে ধরে রাখতে হচ্ছে। তো এরকম খাড়াই জায়গা হাতে ধরে কথা বলতে একটু অসুবিধাই হচ্ছে। চেষ্টা তো করছি যতটা পারছি দেখানোর, মাঝে মাঝে হাত পড়ে যাচ্ছে হয়তো বুঝতে পারছি না। এখান থেকে আমরা নেমে এসেছিলাম, এবারে স্লোপটায় আমরা ভিউটা আমি দেখিয়ে দিই একটু এখান থেকেও। কেমন লাগছে বাপি? হেভি লাগছে, হেভি 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 সিনারি, হেভি। উঠতে নামতে কষ্ট হচ্ছে? না, নামতে না, উঠতে কষ্ট হবে। নামতে ঠিক আছে, নামতে ঠিক আছে, নামতে খুব একটা অসুবিধা হচ্ছে না, কিন্তু উঠতে গিয়ে কষ্ট হবে। উঠতে গিয়ে ডেফিনেটলি কষ্ট হবে। ব্যাপারটা কিছু ভালো জিনিস দেখতে গেলে, কিছু ভালো কাজ করতে গেলে তার জন্য ইয়ে লাগে। একদমই ঠিক কথা, কিছু ভালো জিনিস করতে গেলে তো কিছু কষ্ট করতে কিছুটা হবেই, কিছুটা কষ্ট করতে হবে, ঠিক কথা। তো আমরা সেই কষ্ট করেই চলেছি। যেটা বাপি বললো, কোনো ভালো জায়গায় আসতে হলে কিছু কষ্ট করতে হয়, তো কষ্ট তো আমি প্রচুর করছি, জানি না কি ভালো ফুটেজটা আমি পাচ্ছি। আমার
সমস্যা আছে বুঝতে পারছি, আমিও বুঝতে পারছি যে ক্যামেরা ছাড়া অসুবিধা হচ্ছে, কিন্তু আমার কাছে কিছু করার নেই। ঠিক আছে, আপনারা একটু মানিয়ে নেবেন, পরে আপনাদের পাঠিয়ে দেবো। একদম কোনো অসুবিধা নেই, আমাদের ক্যামেরাটা ইয়েটা শেষ হয়ে গেছে, ক্যামেরায় করার কিন্তু এখানে পাওয়া যাবে না কোথাও। না, পাইনি এখানে। না, কালকে আমি পাইনি, 3টে দোকানে ঘুরেছি, বাকি আমি ভুলে গেছিলাম। ওরা অনেক আগে পৌঁছে গেছে, ওরা অনেক আগে পৌঁছে গেছে। ক্যামেরার যেগুলো ওরা অনেক আগে পৌঁছে গেছে, অনেক ইউটিউব পেয়েছে, আমরা অনেক কষ্ট করে করে এসেছি, এটাই হচ্ছে ব্যাপার। দারুণ লাগছে ব্যাপারটা দেখতে, যদি একটু কষ্ট করে নামতে পারেন আমি বলবো ইটস ওয়ার্থ ইট, কিন্তু একটু কষ্ট করে নামতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। এখন এরা দাঁড়িয়েছে এখানে ড্রেস ট্রাই করার জন্য, ড্রেস ট্রাই করে এরা ছবি টবি তুলবে, তো চলুন দেখা যাক কি করে এরা। চলুন, কোনটা পড়বে তুমি? রেড, ওকে রেড, ঠিক ঠিক। बाबू बाबू इट्स ओके। प्रीशु सारा वृंदावन आके प्रीशु না তোমায় পড়তে হবে, শাশুড়িটা খুলে ফেলতে হবে, আঙ্গাস পড়া ইয়ে তুলতে যাবে, চাপাটা তুলতে পড়তে হবে। হ্যালো, তারপর কি আমরা ওই গানটা গাইবো, কাঞ্চা রে কাঞ্চা রে। নাইস, না বেশ ভালো লাগছে, এই তোমাকে পুরো এখানকারই লোক লাগছে, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো। তুমি তুমি এখন দেখতে পাচ্ছ না, আমি ক্যামেরায় দেখতে পাচ্ছি। তুমি ব্লু পরো, রেডের সাথে ব্লুটা কন্ট্রাস্টে ভালো লাগবে। মা দিদি তুমি ওইখানটা গিয়ে বসো। একবার দেখুন, এটা আপনারাই বলুন, মানে এখানকার মেয়ে লাগছে কিনা। আমি তো ভাবছি এখানেই রেখে চলে যাব। একদম 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 পুরো এখানকারই মেয়ে লাগছে, মানে খালি ঝুড়ির অভাব আছে, এটা চা পাতার ঝুড়ির অভাব আছে। একটা যদি চা পাতার ঝুড়ির অভাব হয়, একদম ডেফিনেটলি এখানকার মেয়েই লাগছে, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। এই যে এখানে পিছনে এই যে ওই যে নিয়েছে, क्या बोल रहे हो? ये वाला छवि है ना, हाँ, बस कर। वो चाहिए, हाँ वो फोटो चाहिए, हाँ, फोटो तो ये मेरा लड़की की क्या चाहिए? চলে এসো, আবার আবার আমরা যখন শুট করব তখন আবার বসে পড়ো, যখন আমরা শুট করবো আর বসে পড়ো। हो गया, रेडी? उफ, লাভলি লাভলি, ওর লাভলি। ওখানে যেতে হবে, এখানে গেলে হবে না, ওইখানে রোদ্দুরে যেতে হবে, এখানে গেলে একদম ভালো লাগছে না। একটা ঝুড়ি আছে, দাও। আরেকটা ঝুড়ি আছে, দাও। চলো চলো, ঝুড়ি উল্টে যাবে। মা সরে আসো তুমি, মা যদি ফটোগুলো তুলে না হোক। দারুন দারুন দারুন। হ্যাঁ, আগে সিঙ্গেল সিঙ্গেল তোমার শুট করে নাও। তুমি
তুমি একটু নিচু হও। না না লম্বা, এটা লম্বা চালি। এদিকে তাকাও। লম্বা চাউলি হবে না, চাউলি একটু বেটে হতে হবে। হাসবে না, হাসবে না। ওফ, ক্যামেরাম্যান আমাদের রেডি, কোনো অসুবিধা নেই। হয়ে গেছে, চলো হয়ে গেছে। দেখেছো? না সেটা হয়ে গেছে। এরপরে গন্তব্য ছিল আমাদের জাপানিজ টেম্পল আর পিস পাগোডা। জাপানিজ টেম্পলের ডিটেলস ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, প্লিজ গিয়ে দেখে নেবে। আমরা বেরিয়ে এসেছি এখান থেকে, জাপানিজ টেম্পল থেকে বেরিয়ে এলাম। উপরে একদম নিস্তব্ধ, তা আমি কিছুটা আপনাদের ফটোতে দেখানোর চেষ্টা করলাম, যতটুকু দেখাতে পেরেছি। ওখানে লেখাই ছিল প্রেয়ারের সময় নো ফটোজ আর অ্যালাউড ডিউরিং প্রেয়ার টাইম। তো প্রেয়ারের সময় কোনো ফটো অ্যালাউড না, বাট যেহেতু প্রেয়ার চলছিল না সেই সময়, তো আমি একটা ছোট ভিডিও করেছি আপনাদের দেখানোর জন্য। তো এই হচ্ছে আমাদের জাপানিজ টেম্পল, ভীষণ সুন্দর। তো এখন আমরা যাচ্ছি ওইটাতে, পিস পাগোডাতে। চলুন ওখানে উঠবি সিঁড়ি দিয়ে, 55,000 সিঁড়ি আছে। এই হচ্ছে সেই সিঁড়িটা, এই সিঁড়িটা দিয়ে উঠে উপরে যেতে হবে। এখানে লেখা আছে যে ফটো সেশন উইথ লাইটিং অর সাউন্ড ইকুইপমেন্ট ইটস নট পারমিটেড। তো লাইট সাউন্ড কিছুই নেই, এটা নর্মাল ক্যামেরা। তো আমি এখান থেকে ভীষণ সুন্দর দেখতে লাগছে। পিস পাগোডা সিঁড়ি চড়তে চড়তে কয়েকটা কথা এখানে বলে রাখা ভালো। পিস পাগোডার যিনি মূল উদ্যোক্তা তৈরি করার, তিনি হলেন নিচিদাৎসু ফুজি বা ফুজি গুরুজি যাকে বলা হয়। নিপনজান মোহিওজি এক জাপানি ধর্ম সংস্থা, তার উনি ফাউন্ডার বলতে পারেন। এই যে পিস পাগোডার ফাউন্ডেশন স্টোন প্রথম রাখা হয়েছিল 3 নভেম্বর 1972-তে, আর এর ইনগুরেশন হয়েছিল 1 নভেম্বর 1992-তে। এখান থেকে ভিউটা, এটার যে ডিজাইনার ছিলেন তার নাম হচ্ছে এম ওকা। 36 মাস লেগেছিল এই পিস পাগোডা বানাতে। এই পিস পাগোডার মধ্যে বুদ্ধদেবের 4টে অবতার দেখানো হয়েছে, যার মধ্যে মৈত্রেয়ী বুদ্ধাও অন্যতম। দার্জিলিংয়ের জলাপাহাড় হিলসে এই পিস পাগোডা জাপানিজ টেম্পল অবস্থিত। আশা করছি দেখা যাচ্ছে এখান থেকে। চারপাশে ঘন জঙ্গল। এই হচ্ছে পাগোডার ভিউ। চলুন উপরে উঠে দেখি কি আছে। দুদিক দিয়ে ওঠা যাচ্ছে, দুদিক দিয়ে ওঠা যাচ্ছে। চলুন দেখা যাক কি আছে উপরে। যদিও দেখতে পাচ্ছি, তা একটু সামনে থেকে দেখবো। তাই আমি যাচ্ছি, আমি খুব জলদি জলদি যেতে হচ্ছে, তার কারণ হাতে সময় একদম অল্প। অলরেডি আমরা লেট রান করছি, তার মধ্যে আমার ক্যামেরার অবস্থা খারাপের জন্য সেখানে জুতো খুলতে হবে।
চলুন জুতো খুলেই যাই। ঠিক এরকম দেখাচ্ছে চারদিকটা। যেহেতু আমি লেফট দিয়ে উঠেছি, আমি এটাতেও লেফট দিয়েই উঠছি। হচ্ছে সিঁড়ি। এই পিস পাগোডার পুরোটা জুড়েই গৌতম বুদ্ধের জীবনী খোদাই করা আছে। জীবনী বলতে যখন উনি জন্মেছিলেন সেই সময়কাল, যখন সিদ্ধার্থ সন্ন্যাসী জীবন গ্রহণ করেছিলেন, যখন সবাইকে ছেড়ে রাজপরিবার ছেড়ে চলে যাচ্ছিলেন সেইটা, এবার যখন উনি মায়ার স্বপ্নে এসেছিলেন সেইটা, যখন উনি পায়েস খেতে চেয়েছিলেন এক দুঃখী গরিব মায়ের থেকে, সেইটাও খোদাই করা আছে। এছাড়া আরও বিভিন্ন রূপে বিভিন্নভাবে গৌতম বুদ্ধ যে মানুষদেরকে স্বপ্নে এসেছেন বা মানুষদের মধ্যে ধর্ম প্রচার করেছেন বা মানুষজনদের জন্য নিজের জীবনের যতটুকু জ্ঞান আছে সবটুকু যে উজাড় করে দিয়েছেন, তার প্রত্যেকটি বর্ণনা, প্রত্যেকটি কাহিনী এই পিস পাগোডার দেওয়ালে খোদাই করা আছে। জন্ম, সন্ন্যাস, সমাধি, এছাড়াও ধর্মপ্রচার, আর সব শেষে নির্বাণা, এই পুরোটা মিলিয়েই এই পিস পাগোডার আশেপাশের দেওয়ালে খোদাই করা রয়েছে। এখানে ঘুরতে ঘুরতে একটা বাঙালি পরিবারের সাথেও আলাপ হয়েছিল আমার। একটা ছোট্ট বাচ্চা তার দাদু দিদার সাথে দাঁড়িয়ে এখানে বিভিন্ন পোজে ফটো তুলছিল। তার সাথে মিনিট দুয়েক একটু গল্প করে, একটু খেলে, আর এই যে পিস পাগোডা থেকে দূরের এই সৌন্দর্যটা উপভোগ করে আমি নেমে এসেছিলাম জলদি, কারণ ঘড়ির কাঁটা ওদিকে বেজে গিয়েছিল দুপুর 1টা। আমাদের এরপরের গন্তব্যস্থলেও যেতে হবে আর সেরে ফেলতে হবে আমাদের আজকের দুপুরের লাঞ্চ। তাই দেরি না করে নেমে এলাম উপরের থেকে। নেমে এসেছি, কিন্তু যেটা মুশকিল হচ্ছে, আমার মনে হচ্ছে আমি সোলো ট্রাভেলার, কেউ নেই আমার সাথে, যারা আছে সব নিচে নেমে গেছে, আর আমার একটাও কেউ ফটো তুলে দেয়নি। আমি খুব দুঃখিত তার জন্য, কিন্তু কিছু করার নেই। একা চলতে গেলে ফটো তোলার আশা বাদ দিয়ে চলতে হবে। চলুন আমরা নিচে নেমে যাই। আপাতত আমরা এসেছিলাম বাদিকটা দিয়ে, আমরা নেমে যাচ্ছি ডান দিক দিয়ে। নেমে এসেছি, আরও বাকি কিছুটা আমরা নেমে যাই। তার আগে এখানে একটা কিছু লেখা আছে, সেটা আমার দেখা হয়নি আসার সময়, সেটা একটু দেখে নিই। আচ্ছা, এখানে পিস পাগোডা সম্বন্ধে অনেক কিছু লেখা রয়েছে, আপনারা চাইলে পারেন। এখানে বসে লোকজন ছবি ছবি তুলছে, ভালো ভিউ আসছে এখান থেকে, একটা সুন্দর। আমার ক্যামেরাকে আমি খুব মিস করছি, মানে ফোনে ব্লগ করাটা ইজ ভেরি ডিফিকাল্ট, মানে হাত পা তুলে রাখতে হচ্ছে, তার মধ্যে অর্ধেক অ্যাঙ্গেল পাচ্ছি না, তো ভীষণ ডিফিকাল্ট লাগছে আমার ব্যাপারটা। তাও চেষ্টা তো করছি যতটা পারা যায়। এই হলো পিস পাগোডা, নেমে এসছি আমি। চলুন যাওয়া যাক, চলুন দেখা যাক পরে কি অপেক্ষা করছে আমাদের জন্য। লেটস গো।